আমার ভাইয়েরা, এবার একটু দেখুন, খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল কোরআনুল কারীম খানা যখন মক্কাবাসীদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, মক্কার মানুষগুলো বলল, সর্বনাশ, আল কোরআনের ভাষা শৈলী, ছন্দময়তা, আল কোরআনুল কারীমের ভাষার বিশুদ্ধতা, আল কোরআনুল কারীমের বলিষ্ঠ যুক্তিধারা দেখে মক্কার মানুষেরা দলে দলে বিশ্বনবী মুহাম্মদের দিকে ধাবিত হতে লাগলো। মারহাবা কন। আরবের মানুষেরা মনে করে এভাবে যদি চলতে থাকে সমস্ত মানুষগুলো মুহাম্মদের দলে যোগ দেবে, আমাদের দল ভাটা পড়ে যাবে। এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অভিযোগ দায়ের করল, প্রচার করতে লাগলো মক্কার মানুষেরা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ পাগল হয়ে গেছে, এই অভিযোগ তারা দায়ের করল। কোন মক্কার মানুষ যেন মুহাম্মদের কাছে না যায়। আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন গোটা পৃথিবীবাসীর জন্য নেতা হিসেবে যাকে নির্ধারণ করে নিয়েছেন, তাকে যদি পাগল বলা হয় আল্লাহর ইজ্জতে, আল্লাহর মর্যাদায় আঘাত লেগে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। না না, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয় নাই। আল্লাহু আকবার কোন। একসঙ্গেই তোমরা শৈশব কাটিয়েছ, একসঙ্গেই তোমরা কৈশোর কাটিয়েছ, একসঙ্গেই তোমরা যৌবন কাটিয়েছ। এতদিন তো তোমরা তাকে পাগল বলো নাই, এখন তোমরা তাকে পাগল বললে কেন? না না না, মুহাম্মদ পাগল হয়ে যায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কাবাসীরা বলতে লাগলো, মুহাম্মদ যদি পাগল না হয় তাহলে তিনি কবি হয়েছেন। কি হয়েছেন? জোরে কোন। কবি হয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই জবাব দিল, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। না না না, তোমাদের সাথী মুহাম্মদ কবি হয় নাই, কবিতা আবৃত্তি করা তার পক্ষে শোভনীয় নয়। বিশ্বনবীকে আমি কবিতা শিখাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কবিত্ব নয়, এটা কবিতা নয়, এটা হচ্ছে একটা সম্মানিত, কি বলে, ইনহুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটা হচ্ছে একটা উপদেশমালা এবং স্পষ্ট পঠনযোগ্য কিতাব। জোরে কোন মারহাবা। কবিতা রচনা করা বিশ্বনবীর পক্ষে শোভনীয় নয়। তবে হ্যাঁ, কবিতা হচ্ছে একটা প্রতিভা, কবিতা হচ্ছে একটা যোগ্যতা, কবিতা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দান। মারহাবা কোন। কবিরা মানুষদেরকে আনন্দ দিতে পারে বটে। একটু খেয়াল করুন, আলোচনার মূল জায়গায় কিন্তু আমি কি বল যাচ্ছি। কবিরা মানুষদেরকে আনন্দ দিতে পারে বটে, কিন্তু কোন কবি এ যুগে বিপ্লব ঘটাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা। কোন কবি এ যুগে বিপ্লব ঘটাতে পারে নাই, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ তাআলা মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য পাঠায়নি। বিশ্বনবীকে প্রেরণ করেছেন এই যুগে, এই পৃথিবীতে বিপ্লব ঘটানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা। কবিত্ব একটা দান, একটা প্রতিভা। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এই প্রতিভা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এই কবিরা কবিতা দিয়ে কিছু কিছু কবি মানুষদেরকে আল্লাহর দিকে আকৃষ্ট করে, আর কিছু কিছু কবি মানুষদেরকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা। একটু দেখুন, কবিরা কবিতা লিখতেছেন মেয়েকে নিয়ে, নারীদেরকে নিয়ে। এই কবিরা কবিতা লিখতেছেন কিভাবে? নারীর তার মাথার চুল থেকে শুরু করে সর্বাঙ্গ নিয়ে কবিতা লিখতেছেন এভাবে, তোমার মুখে মুক্তোর মতো সাজানো দন্তরাজি, কাজল কালো আখি, রেশমি কালো চুল, ইয়ামিনী তারবারির মতো
টানা টানা ভুরু, সুডুল বাহু, ষোলশী ষোলকলায় পরিপূর্ণ যৌবন ছাটা। জোরে বলেন ঠিক কিনা? এই যে কবিতা লিখলো কবিরা, এই কবি দিয়ে মুসলমানদেরকে শুধু নয়, তামাম পৃথিবীর কোন মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট নয়, বরঞ্চ অশ্লীলতার দিকে আকৃষ্ট করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কবিরা তাদের মুখ দিয়ে কথার ফুলঝুরি ছোটান, দ্বীপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করেন, কথার আগাও নাই, কথার মাথাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর উপরে বড় ক্ষেপা, বিশ্বনবীকে ইচ্ছা মতো নির্যাতন করবে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন আল্লাহ নবী বাইতুল্লাহ নামাজরত অবস্থায় নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তৎকালীন যুগের টপ টেরর শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিল। ইসলাম কবুল করার আগে হযরত ওমরের মাথার চুলগুলো ছিল লম্বা লম্বা জট লাগানো। ওমরের সহ্য হলো না। বিশ্বনবী কোরআনের কথা বলেন, বিশ্বনবীকে চরমভাবে নির্যাতন করবে। নামাজরত অবস্থায় দেখে হযরত ওমর বলেন, এখন আমি তাকে নির্যাতন করব না, আগে একটু নামাজটা শেষ হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, বিশ্বনবী নামাজ আদায় করতেছেন আর আমি পিছনে দাঁড়িয়ে আছি। আশ্চর্য হয়ে গেলাম। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মক্তবে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, ভার্সিটিতে যায় নাই। এত সুন্দর কথা তিনি শিখলেন কিভাবে? হযরতে ওমর মনে মনে চিন্তা করে, না জানি কোন জিনে তাকে শিখিয়ে দিয়েছে। এবার কোন হযরতে ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম, মনে হয় মুহাম্মদকে জিনে কোনো কিছু শিক্ষা দিয়েছে। আমার ভাবনা শেষ হতে না হতেই বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার বলেন। না না না, এটা কোনো জিনের শিখানো নয়, এটা হচ্ছে একজন সম্মানিত বার্তাবাহকের বাণী। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি মনে মনে শুধু চিন্তা করলাম, মনে হয় তাকে জিনে তাকে শিক্ষা দিয়েছে। শেষ হতে না হতেই আমার ভাবনা, আমার চিন্তা শেষ হতে না হতেই নামাজের মধ্যে থেকে জবাব দিল। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর বলেন, এটা যদি জিনের শিখানো না হয় তো নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। কবি যদি তিনি না হতেন তাহলে সন্ধে সন্ধে মিলিয়ে মিলিয়ে তেলাওয়াত করেন কিভাবে? আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, আমি মনে মনে শুধু চিন্তা করলাম, আমার চিন্তা, আমার ভাবনা শেষ হয় নাই। এমন সময় নামাজের ভিতর থেকে আল্লাহর নবী জবাব দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার কোন। না না না, এটা কোনো কবিরও কথা নয়। মারহাবা কোন। তোমরা খুব কম লোকই ঈমান পোষণ করো। হযরত ওমর বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি মনে মনে যা চিন্তা করি তার উত্তর তিনি নামাজের মধ্য থেকে দেন। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর বলেন, আমার মনে হলো মুহাম্মদ গণক হয়ে গেছে। যদি তিনি গণক না হতেন আমার মনের কথা তিনি বোঝেন কিভাবে? যদি তিনি গণক না হতেন আমার মনের কথা তিনি বুঝতে পারেন কিভাবে? তিনি গণক হয়ে গেছেন। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম, নিঃসন্দেহে মুহাম্মদ গণক হয়ে গেছে। আমার এই চিন্তা, আমার এই ভাবনা শেষ হয় নাই। সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত করলো, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার কোন। না না না, মুহাম্মদ গণক হয় নাই। মারহাবা কোন। তোমরা খুব কম লোকেই চিন্তা ভাবনা করো। কোন না মারহাবা।
হযরতে ওমর বলেন, আমার শরীরের উপরে যারা বজ্রাঘাত পড়ে গেল, মুহাম্মদকে যদি জিনে শিখায় না দেয়, মুহাম্মদ যদি কবি না হন, মুহাম্মদ যদি গণক না হন, এটা জিনে শিখানো নয়, এটা কবিতার কথাও নয়, এটা গণকেরও কথা নন। হযরতে ওমর মনে মনে চিন্তা করেন, তাহলে এটা কি? আল্লাহু আকবার কোন। হযরতে ওমর মনে মনে চিন্তা করেন, তাহলে এটা কি? হযরতে ওমর বলেন, আমার এই চিন্তা শেষ হতে না হতেই বিশ্বনবী নামাজের ভিতরে তেলাওয়াত করলো, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আমিন জবাব দিয়ে দিলাম, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হলো এমন বাণী, যেই বাণী বিশ্ব জাহানের রব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর মনে মনে চিন্তা করেন, আমার মনে হলো ইসলাম যেন তার নিজস্ব অবস্থান আমার কলিজার মধ্যে কেড়ে নিয়েছে। মারহাবা কোন।